মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া ফারাউন মিনাল হুদা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বিগণ, যুবক বন্ধু, বিশ্বনবী বললেন কিয়ামতের আগে ইসলামের চারটা বিপর্যয় এসে যাবে, মুসলমানের চারটা বিপর্যয় এসে যাবে। তার এক নম্বর বিপর্যয় হলো আমার প্রিয় নবী বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বাইহাকী শরীফের হাদিস, নবী বললেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। নাম দেখলে, নাম শুনলে মানুষ মনে মনে ভাববে এটা মুসলমান। কিতাবের পৃষ্ঠায় মুসলমান শব্দ লেখা থাকবে, ও বন্ধু, মুসলমান শব্দটা শুধু আর ইসলাম শুধু মানুষের মুখে থাকবে। ও বন্ধু, নাম হবে মুসলমানের, কিন্তু ওর মধ্যে পাওয়া যাবে খ্রিস্টানের আমল। এটা কিয়ামতের আগে আগে শুরু হয়ে যাবে। আপনাদের এই অঞ্চলের কথা জানতেছি না, বর্তমানে কিছু নব প্রজন্ম কিছু কাপড় কিনে, যেমন একটা লং প্যান্ট কিনে, নতুন লং প্যান্ট 2000-2500 টাকা দিয়ে কিনছে, কিন্তু এর মধ্যে 14টা 16টা 12টা ফাড়া থাকে। কেউ কথা তো কর না আপনারা। না, আমি কবরস্থানে সভা করা ধরলাম, মুর্দাগর সামনে। এটা কি গুরুস্থান? এটা নড়াচড়া করা লাগবে না, বেজার হয়ে বয়ে রয়েছে যে বোধহয় 70 কেজি পাগল বিছা ক্ষতি দিছে। এটা খুশি খুশি জমে থাকা লাগে তো ভাই। দিনের কথা আপনার ভিতরে ঢুকতেছে কিনা আমি তো বুঝা লাগবে, আপনার স্টেটাসটা বুঝা লাগবে। আহওয়াল যেটা আমি বোঝা লাগবে যে আপনারা বুঝতেছেন। এটা তো একটা ক্লাস। ভালো লং পেন, নতুন লং পেন 12-13 জায়গায় ফাড়া, কি অবস্থা। হাসান এই নলবাড়ি জেলা আছে তো, নলবাড়ি জেলায় এই গত নভেম্বর মাসে না অক্টোবর মাসের 30 তারিখে একটা জলসা আমার ওইখানে ছিল। এমন জায়গায় ঢুকলাম, ওখানে রাত্রে আর নাও দিয়ে পার হবে না, সকালে আসা লাগবে। তো রাত্রে হয়ে গেলাম, সকাল ক্লাস টাইমে নাওটা খুললো 8টার দিকে। আমিও পার হইতেছি, আর স্কুলের অনেক বাচ্চারা আছে, 2-3টা বাচ্চার পরনে দেখলাম এইরকম ফারাসেরা লং প্যান্ট। আমার খুব মায়া লাগলো, শহরের মানুষ বোধহয় কত অভাব। আর মনে মনে ভাবতেছি যদি এরা আসলে ভালো ছাত্র হয়, শহরের পোলাপান, তাহলে এদেরকে আজমল ফাউন্ডেশনের লাইন করে দিবে। কথা বুঝতেছেন? এটা আমার ধারণা। জিজ্ঞেস করলাম, এই বাবু তুমি কোন ক্লাস? বলে আমি 9। তুমি 10? বলে ওমক আমি 8। তোমার বাবা কি করে? বলে আমার বাবা ডিলার। তোমার এই অবস্থা লং প্যান্ট পরা? হুজুর পরা না, এটা স্টাইল। আমার বন্ধু, ও বাবাজিরা, বিশ্বনবী বললেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া ফারাউন মিনাল হুদা ওয়া কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বন্ধু, এইবার আসেন এই যে ছেঁড়া কাপড়, ফাড়া কাপড়, নতুন কাপড়ের মধ্যে 16টা 12টা করে ফাড়া থাকে। এই কাপড় কি কোন নবীরা দিয়েছিলেন? কথা বলে। এরকম কাপড় কি কোন সাহাবা পরিধান করেছে? ও যুবক বন্ধু, না না না। তাহলে আপনার আমার সন্তান, আপনার আমার ভাই, আপনার আমার ভাতিজা, আপনার আমার প্রতিবেশী, আপনার আমার গ্রামবাসী, আপনার আমার দেশবাসী, এইভাবে ইসলাম শুধু নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, নাম আব্দুল কাইয়ুম, নাম আব্দুল হাই, কিন্তু কাপড় পরিধান করছে ওইটা কিন্তু খ্রিস্টানের আমল। কথা ঠিক দেওয়া ঠিক। ওই জন্য প্রিয় নবী বললেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। শুধু শব্দটা থাকবে ইসলাম, নামটা থাকবে মুসলমান, কামগুলো হবে খ্রিস্টানের, ইহুদির। জোরে একবার বলি আউযুবিল্লাহ। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস আছে, বিশ্বনবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। ও যুবক বন্ধু, আপনার পোশাক যদি খ্রিস্টানের পোশাক হয়ে যায়, আপনার কিয়ামত, আপনার হাসর নাসর খ্রিস্টানের সাথে হয়ে যাবে। আপনার কাপড় চোপড়, আপনার পোশাক যদি শালীন হয়, ভদ্র হয়, সাহাবাদের মতো হয়ে যায়, আপনার হাসর নাসর আপনার জান্নাত সাহাবাদের সাথে হয়ে যাবে। এই একটা গেল। আরেকটা দেখবেন, বর্তমানে কিছু পোলাপান
এইখানে কটা চুল রাখে ভাই, এই মাত্র এইখানে আর চতুর্দিকে নাই। আমার যুবক বন্ধু, মাথার উপরে কয়টা চুল? এটা আল্লাহ রাসূল বলে গেছেন, আবু দাউদ শরীফের মধ্যে আসছে। যখন আপনি দেখবেন আপনার আমার ছেলে, আমি আপনার হাজী সাহেব, আমি আপনার মুরব্বি সাহেব, আমি আপনার তবলিগ জামাত করি, আমার যুবক বন্ধু, আপনার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, আপনার আমার ঘরের সন্তান এইভাবে চুল রাখা ধরলো। রাসূল বলেছেন, তুমি জানবা নিশ্চিত কিয়ামতের সময় হয়ে গেছে। খালি শুনবো না, আমল করবো ইনশাআল্লাহ। নিজের খানদানে, নিজের ভাই ভাতিজা, নিজের আওলাদের মধ্যে এই চুল দেখলে আজকে থেকে শাসন হবো না নাই কয় কারা কারা শাসন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করো, জোরে জোরে আমিন। এই সবাই থেকে একটা আমল নিয়ে গেলে সবার কবুল হবে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পরে মহব্বত দিয়ে পড়েন, মহব্বত দিয়ে পড়েন। একটাই আমল দুনিয়ায়, একটাই আমল যেটা করার সাথে সাথে কবুল, ওইটাই দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনায় পাওয়া যায়, আহারে আফসোস, এইভাবে কয়েকটা চুল থাকবে মাথার মধ্যে। আচ্ছা, ছেলেরা বর্তমান নবপ্রজন্মের এই চুলটা কাকে দেখে রাখে? এটা কই থেকে শিখলো? আপনারা কি রিসার্চ করছেন না বস্তুটা? কারে দেখে রাখে? কই পাইলো? আমি অল্প রিসার্চ করছি, আমি। আমাদের নবপ্রজন্ম, এই যে কতগুলা ফুটবলার আছে না, মেসি, নেইমার, এইভাবে চুল রাখে। জি জি, এইভাবে চুল রাখে, ওইটা দেখছি যুবকরা। আর এই যে আগে কাপড়গুলো অল্প কম ফাড়া থাকতো, নতুনগুলা এখন ফাড়তে ফাড়তে উঠতে উঠতে লজ্জাস্থানের দিকে যাইতেছে ফাড়া। আমার যুবক বন্ধু, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি বস্তু, পাওয়ারফুল বস্তু, আলো আর রোশনি হইল যে বস্তু, ওইটার নাম হইল নেক আমল। জোরে করি সুবহানাল্লাহ। নেক আমল একটা সুপার পাওয়ার বস্তু। আমল যেদিকে যায় ওইদিকে আলো হয়, আমল যেদিকে যায় ওইদিকে রোশনি হয়ে যায়। আর যেগুলা আমল আমাদের ঘরে আসতেছে, ঘর বরবাদ হবে, খানদান বরবাদ হবে, ঘরের ভিতরে আপনার কালিমা পড়বে। খ্রিস্টানের আমল যদি ঘরে এসে যায়, কি হবে? ঘর থাকবে? বলুন তো দেখুন। আমার যুবক বন্ধু, এইভাবে আমাদের নবপ্রজন্ম খ্রিস্টানদের মতো চুল রাখলো। সারা জিন্দেগি যদি আপনি খ্রিস্টানদের মতো মাথার মধ্যে চুল রাখেন, যারে দেখে রাখলেন, যারে আপনি মডেল বানাইলেন, ওই খ্রিস্টান কোনদিনও আপনাদের এই জায়গায় এসে আপনার খবর নিবে না। নিবে? বলে দেখি এই জায়গা পুরান সুকসরের পোলাপান আমার মতো চুল রাখছে, যাই দেখে এসে আর কোনদিন না। আমার যুবক বন্ধু, আসবে না, একটু শেষ করার জন্য আসবে না, কথা ঠিক না ঠিক, থুতু নিক্ষেপ করার জন্য আসবে না, কিন্তু আপনার মাথায় টুপি পড়েছে রে বন্ধু। কিয়ামতের মাঠে আখিরি নবীর উম্মতকে দুইটা সুপার পাওয়ার দেওয়া হবে। কথা বলে কয়টা? আর নবীর উম্মতকে দেওয়া হবে না, এটা আখিরি নবীর উম্মতের জন্য খাস। আল্লাহু আকবার কই, আল্লাহু আকবার, মারহাবা মারহাবা। নবীর উম্মতকে দেওয়া হবে না, আখিরি নবীর উম্মতকে দুইটা সুপার পাওয়ার দেওয়া হবে। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, কিয়ামতের মাঠে আপনার আমার আমল নামা যেদিন হিসাব করা হবে, ওজন করা হবে, মিজানের পাল্লায় দেওয়া হবে গো বন্ধু। যেদিন আপনার আমার আমল নামাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আর রাস্তা নাই, বাঁচার রাস্তা নাই। জাহান্নামে কোন ফয়সালা হবে? কিন্তু মহান রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতের জন্য দুইটা অপশন রাখবেন। কথা বলেন কয়টা? দুইটা। আর জোরে বলেন কয়টা অপশন? এটা শুধু আখিরি নবীর উম্মত
সুন্নতের জন্য হবে। ও যুবক বন্ধু, যখন আখিরি নবীর উম্মত দেখতে আমার আমলনামায় কোনো সওয়াব নাই নাকি নাই, আখিরি নবীর উম্মত মাথার টুপি বরকতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত মহান রব্বুল আলামিন আরেকটা বড় ফজিলত দিয়ে আমার যুবক ভাইরা, আখিরি নবীর উম্মত কয়েকটা দাড়ি দেখাইয়া আল্লাহর কাছে কয়েকটা দাড়ি দেখাবে, আল্লাহ আপনার নবী সুন্নতের উপরে আমল করেছিলাম, ওই কয়েকটা দাড়ির জন্য আখিরি নবীর উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার যুবক বন্ধু, ওই খ্রিস্টানদের আমল আমরা ছেড়ে দিব, ইহুদিদের আমল আমরা ছেড়ে দিব। ইহুদি জাতি পৃথিবীর মুসলিম জাতি মহান আল্লাহ ইহুদিদের উপরে আল্লাহ নিজেই বদদুয়া দিয়েছে, ওয়াকালু কুলুবুনা ওয়াল্লাহু বিকুফরিহিম ফাকালিলান লা ইউমিনুন। আমার আল্লাহ জানাই দিয়েছেন আমি ইহুদি জাতির উপরে আমার তরফ থেকে ওদের দিলের ভিতরে মোহর মেরে দিয়েছি। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই ইহুদির আমল যদি আপনার ছেলের কাছে এসে যায়, আপনার ভাই আপনার ভাতিজার কাছে এসে যায়, আপনার ঘরে এসে যায়, আমার যুবক বন্ধু, আমার মুরব্বি ভাইরা, বাস করার কোনো রাস্তা থাকবে না বন্ধু। কিন্তু মনে রাখবেন নবীর একটা সুন্নাত যদি আপনি চিন্তা করেন, একটা সুন্নাত নিয়ে যদি কবরে যাইতে পারে, আপনার কবর 10 পৃথিবীর সমান জান্নাত হয়ে যাবে। জিকির করি লা ইলাহা